হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফিনল্যান্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো। যারা ফিনল্যান্ডে আসবেন, যারা ফিনল্যান্ডে অলরেডি আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি ফিনল্যান্ডে আছেন, অলরেডি স্টুডেন্ট, এখানে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার বোনেরা ফিনল্যান্ডে এসেছেন। তারা চেষ্টা করছেন নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার। তারা চেষ্টা করছেন তাদের যে যে টার্গেটটা নিয়ে তারা ফিনল্যান্ডে এসেছেন সেটা সার্থক করার চেষ্টা করছেন। এবং অনেকেই ভালো আছেন, অনেকে খুবই ভালো আছেন, খুবই ভালো করতেছেন। আবার অনেকে আছেন যে চেষ্টা করছেন, হয়তো সামনে ভালো কিছু হবে। আবার অনেকে স্ট্রাগল করছেন। তো বর্তমান পরিস্থিতি নিয়ে যেই জন্য ভিডিওটা করছি সেটা প্রথমেই বলে নেই যে রিসেন্টলি এক ছোটো ভাই, বাংলাদেশি ছোটো ভাই, আমি নাম মেনশন করব না, এক্স বাংলাদেশি ছোটো ভাই XYZ। তো সে যেটা করতো সে হচ্ছে ফুড ডেলিভারি করে। ফুড ডেলিভারি করা শেষে রাত 1টা থেকে 2টার দিকে সে বাসায় যাচ্ছিল। তারা দুইজন বাংলাদেশি বাসার সামনে যখন গেছে, তারা সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করেছে। তাদের ওই যে সাইকেলের ব্যাটারিটা, ইলেকট্রিক ব্যাটারি, যেটা ব্যাটারি হাতে ছিল। তো তারা সামহাও একজন ফিনিশ, সে গাছের পাতা ছিঁড়তেছিল। তো কেউ একজন আর কি, বাংলাদেশি দুইজনের ভিতরে একজন আর কি বলছে যে তুমি পাতা ছিঁড়তেছো কেন রাতের বেলা। তো এটার পরে ওই ফিনিশটা এদেরকে অ্যাটাক করে, এদেরকে অনেক মারধর করে। তো এরা কিছু বুঝে ওঠার আগেই এদেরকে মারে। তো যেহেতু ফিনিশটা একটু ভালো, মানে এরা উঁচা লম্বা এবং এরা বডি বিল্ডার টাইপের হয়ে থাকে। সো ওদের সাথে মারামারিতে আসলে আমাদের দেশের মানুষের জন্য পারাটা একটু ডিফিকাল্ট হবে। তো সেই বাংলাদেশি ভাই আমাকে রাতেই ফোন দিয়েছিল। তো আমি তাকে যেটা প্রথমে বললাম, এই ধরনের সিচুয়েশনে যদি কেউ কখনো পড়েন, যেটা করবেন যে অবশ্যই পুলিশে ফোন দিবেন। পুলিশে ফোন দিয়ে আসতে বলবেন যে আপনি বিপদে আছেন, আপনার জীবন রিস্কে আছে, সে আপনাকে মেরে ফেলতে পারে। পুলিশ আসলে ভালো। তারপরে যেটা হচ্ছে অ্যাম্বুলেন্সে ফোন দিবেন যদি আপনি আহত হন। আপনার যদি শারীরিকভাবে, ফিজিক্যালি যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, অবশ্যই আপনাকে যদি মারধর করে, ঘুষি দেয়, আপনার ফেটে যেতে পারে, আপনার শরীরে ব্লিডিং হইতে পারে। সো আপনি অ্যাম্বুলেন্সে ফোন দিবেন 112, এই দেশের নাম্বার 112। সো সে এটা করে, আমি তাকে ফোন দিই, সে আমাকে ফোন দেয় রাত 2টার দিকে। আমি তাকে বলিস, তো সে ফোন দেয় পুলিশে। তো এই ধরনের সিচুয়েশন পড়ার আগে আমি বলতে চাই, যেমন হচ্ছে আপনারা যারা বিদেশি তারা সব সময় চোখ কান খোলা রাখবেন। সাপোজ আমার অনেক ভিডিওতে আমি বলে থাকি যে আপনি যখন একটা ড্রাঙ্ক পিপল দেখবেন, আপনি 10 হাত দূর দিয়ে যাবেন, ছেলে হোক মেয়ে হোক। অনেক সময় দেখবেন যে ওরা আপনাকে গালি দিচ্ছে। হ্যাঁ, গালিটা কীভাবে দেয়, যেমন বলে ভিত্তু, পেরকেলে, হ্যাঁ, উল্কুমালায়নেন, সাতানা উল্কুমালায়ন, এই ধরনের মানে বাজে গালিগুলো তারা দিয়ে থাকে। সো সেক্ষেত্রে আপনি 10 হাত দূরে থাকবেন, কারণ ড্রাঙ্ক পিপলরা যদি আপনাকে মেরেও বসে, হয়তো ওদের কোনো বিচার তেমন হবে না, হয়তো 1-2 দিন জেলখানায় রেখে ছেড়ে দিতে পারে। সো হয়তো আপনার ক্ষতি হয়ে যেতে পারে, আপনাকে যে মার দিল আপনার ক্ষতি হয়ে যেতে পারে। সো এই ধরনের সিচুয়েশনে ড্রাঙ্ক পিপল থেকে একটু দূরে থাকবেন। ড্রাঙ্ক পিপলরা আপনার সামনে দিয়ে গেলে সরে যাবেন। হ্যাঁ, আর ড্রাঙ্ক পিপলদেরকে কিছু বলার দরকার নেই যে এই তুমি এটা করতেছো কেন, ওইটা করতেছো কেন। নো, যদি আপনার মনে হয় যে কোনো কিছু সেফ না, ওই ড্রাঙ্ক পিপলটা সেফ কিছু করছে না, তাহলে আপনি পুলিশে ফোন দেন। দূরের থেকে, কাছে যাবেন না, দূরের থেকে পুলিশে ফোন দিবেন। সো এই সিচুয়েশনগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা রাতে কাজ করেন, এর আগে রাতে একটা নেপালি মেয়ে মারা গেছে, যে কিনা রাতে পেপার ডেলিভারি করতো। তো কীভাবে মারা গেছে কেউ আসলে এটা করতে পারে নাই, কারণ একটু মেরে ফেলছে আর কি সামহাউ। কীভাবে মেরে ফেলছে, যে মারছে আর কি মেয়েটাকে, মানে কেউ তার খোঁজ পায় না, মানে পুলিশ তাকে খুঁজে পায় নাই। সো
কেয়ারফুল থাকবেন যারা রাতে কাজ করেন। অবশ্যই আপনি যদি দেখেন আপনার দিকে কেউ আসতেছে, একটু দূরে থাকবেন এবং মানে একটু দূরের থেকে বলবেন স্টপ, মানে হাত দিয়ে হাত উঠাবেন, হাত উঠে দূরের থেকে বলবেন স্টপ, স্টপ। আর ফিনিশে যেটাকে বলে পুষায়াতু, মানে পুষায়াতু স্টপ। আমি যখন আর্মিতে গেছিলাম আমাদেরকে এগুলো শেখানো হয়েছিল যে আপনি যখন এনিমি দেখবেন, এখন সে আপনার এনিমি নাও হইতে পারে, বাট সে এনিমি হইতেও পারে, স্টপ বলবেন দূরের থেকে। ধরুন আপনার সামনে চলে আসতেছে, 10 হাত দূরের থেকে বলবেন স্টপ। স্টপ বলার পরে সে যদি না থামে তাহলে আপনি নিজের থেকে সরে যাবেন ওর থেকে 10 হাত। এরপরে যদি কোনো দরকার হয়, যদি ওই লোকটার কোনো হেল্প দরকার, সে আপনাকে দূরের থেকে বলবে আচ্ছা আমার এই হেল্পটা দরকার, তখন আপনি মানে চিন্তা করবেন। বাট মানে রাতের অন্ধকারে ওই ধরনের সিচুয়েশনে কেউ যদি আপনার কাছে আসতে চায়, আপনি নেভার নেভার মনে রাখবেন তার সামনে যাবেন না, সে আপনাকে মেরে ফেলতে পারে। হুম। আহ, কেন এই কথাগুলো বলতেছি, রিসেন্টলি আসলে ফিনল্যান্ডের যে ফিনান্সিয়াল যে প্রবলেমটা ভালো যাচ্ছে না। অনেক ফিনিশটা এখন, এটা আমি যদি একটা পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করাটা ঠিক হবে না, বাট আমি একটা পার্সেন্টেজ আপনাকে বোঝানোর জন্য যে 50% ফিনিশ পিপল যারা এখন ফিনল্যান্ডের এই দেশের নাগরিক, তারা বিদেশিদের পছন্দ করছে না। কারণ কি? কারণ হচ্ছে এই দেশের ইকোনমি ডাউন হয়েছে। এই দেশের যারা এই দেশের যারা সিটিজেন বা নাগরিক, তাদেরই এখন অনেক সমস্যা হচ্ছে, অনেক ফ্যামিলিদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, যেগুলো বিভিন্ন ধরনের নিউজে আসতেছে। আনএমপ্লয়মেন্ট রেটটাও অনেক ডাউন হয়ে গেছে, ইউরোপের ভিতরে সেকেন্ড পজিশনে আছে খুব সম্ভবত। সো এটা খুব খারাপ একটা বিষয়। সো এই ধরনের সিচুয়েশনে আপনি যখন বাইরে যাবেন, দেখবেন যে আপনার দিকে একটু চোখ ঘুরায় দেখতেছে আর কি, যে মানে বিদেশি, মানে ওরা চায় না যে 50% লোক মানে চায় না যে আমরা এই দেশে থাকি। আর 50% ইজ ফাইন, মানে যে আপনি আছেন বিদেশি, তাদের কোনো সমস্যা নেই, তারা মাল্টি ন্যাশনাল কালচারে তাদের কোনো সমস্যা নাই। সেই 50% ইজ এ বিগ অ্যামাউন্ট ফিনল্যান্ডের জন্য। ফিনল্যান্ড একটা ছোট দেশ, যদি আপনি 5 মিলিয়ন, 5.6 মিলিয়ন, বাট আমি ধরলাম যে 2.5 মিলিয়ন যদি আপনাকে পছন্দ না করে, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ পিপল। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে রাতের বেলায় যখন এই ধরনের সিচুয়েশন হবে, কেউ যদি পাতাও ছিঁড়ে, দরকার নাই তাকে বলার পাতা, কেউ যদি আপনার কাছে যদি মনে হয় যে মানে হি ইজ ডুইং সামথিং ব্যাড ফর দ্য কান্ট্রি, আপনি পুলিশে ফোন দিবেন। তাকে পার্সোনালি কিচ্ছু বলবেন না। এটা একটা মাথায় রাখেন। হয়তো আপনি ফিনল্যান্ডে আসার পরে হয়তো আপনি ভাবতেছেন যে ওকে, মানে আমি কিছু বললে পুলিশ চলে আসবে। পুলিশ এই ধরনের সিচুয়েশনে অনেক সময় নাও আসতে পারে। যেমন হচ্ছে যেই ছোট ভাইয়ের কথা বললাম, বাংলাদেশি XYZ, তো সে পুলিশে ফোন দেওয়ার পরে সে বলে যে তারা আসে নাই পুলিশ। এটা খুব খারাপ জিনিস, পুলিশ আসে নাই। তো পুলিশ বলছে যে আমাদের আরও ইম্পর্ট্যান্ট কাজ আছে, তো তুমি হাসপাতালে যাও এবং সকালবেলা পুলিশ স্টেশনে যাও। সো এই ধরনের সিচুয়েশনে এমন হইতে পারে, এই জন্য আপনাদেরকে সতর্ক করা। ফিনল্যান্ডের আসার পরে সবসময় মাথায় রাখবেন এনিথিং ক্যান হ্যাপেন দেয়ার, মানে এই 50% মানুষের ভিতরে কেউ না কেউ আপনাকে পছন্দ নাও করতে পারে। সো ট্রাই করেন কখনো ঝগড়া বা কোয়ারেল ফাইট এইগুলাতে না যাওয়া। যদি কেউ আপনার সাথে কোয়ারেল ফাইট করতে চায়, আপনি সরে যাবেন, ওর থেকে দূরে সরে আসবেন, যাতে মানে আপনাকে অ্যাটাক করার যাতে সুযোগ না পায়, দূরে সরে আসবেন। এবং এবং সবসময় বলবেন যে আই উইল কল পুলিশ। ফিনল্যান্ডে ফিনিশরা পুলিশকে ভয় পায়। যেমন হচ্ছে আমি একটা সিচুয়েশন বলি, যেমন হচ্ছে আমার বাসায় এদেশে বাংলাদেশে একটা শপ আছে দেশি বাজার। দেশি বাজার থেকে খাবার নিয়ে একজন আমার বাসার সামনে আসছে। তো সে আমার বাসার গেটে আসছে। এখন এখানকারই এক ফিনিশ, সে আর কি বলতেছিল ওকে যে তুমি এখানে কেন আসছো, গাড়ি সরাও। তখন আমি ওকে বলতেছিলাম যে এটা তো আমার খাবার নিয়ে আসছে, আমি খাবার উঠাবো। তো সে খুব মানে অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, মানে এটা ড্রাঙ্ক ছিল। পরে আমার সাথে আর কি একটু তর্কাতর্কি হয়েছে। পরে আমি বলছি আই উইল কল পুলিশ নাও, পরে চলে গেছে। সো পুলিশের ভয়টা আপনি সবসময় দেখাবেন। সো যে স্টুডেন্টটা যেটা মানে তাকে বলছে পাতাটা ছিল, এটা তার দোষ না, সে ভালো উদ্দেশ্যেই বলছে হয়তো। কিন্তু ফিনল্যান্ডে যেটা হয় যে কেউ কারো পার্সোনাল স্পেসে যদি ইন্টারাপ্ট করে, সে এটা ভালো মতো নেয় না। হয়তো সে ড্রাঙ্ক ছিল অথবা ড্রাগ এডিক্টেড ছিল, যাই ছিল না কেন, তখন সে আর কি মানে
যে ওর ভিতরে যে মানে রিয়েল পিকচারটা যে ও ফরেনারদের পছন্দ করে না, ও তখন আর কি ফরেনার দেখেই আর কি মারা শুরু করছে। সো এই ধরনের সিচুয়েশনে কল পুলিশ, নো নিড টু টেল হিম যে তুমি এটা করো না বা এটা দূরের থেকে পুলিশ কল দিলে হবে, অথবা দূরের থেকে বলতে হবে, মানে কাছাকাছি না। হ্যাঁ, মনে রাখবেন যে যে কেউ আপনাকে অ্যাটাক করতে পারে। সো এটা সবসময় কেয়ারফুল থাকবেন। যদিও ফিনল্যান্ড সেফ কান্ট্রি, বাট এই বছরে আমি অনেক কথা শুনতেছি অনেক মানে ফরেনারদের কাছ থেকে, বাংলাদেশিদের কাছ থেকে, যে মানে ফিনিশটা অনেক চেঞ্জ হয়ে গেছে। গতকালও একটা ডিসকাশনে এই কথাগুলো হচ্ছিল যে এক বড় ভাই আর কি বলতেছিল যে ফিনিশদের যে মানে অ্যাটিটিউড দেখে তার মনে হচ্ছিল এই দেশে সে আর থাকবে না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ফিনল্যান্ডের পরিস্থিতি আসলে খুব একটা ভালো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে যেমন যারা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাইতো বেনিফিটগুলো কমাই দিচ্ছে। যারা জব করতো জব নাই, যেমন হচ্ছে রিসেন্টলি শুনলাম যারা ফুড ডেলিভারি দেয় তাদের মানে সারা দিনে 10-12 ঘন্টা কাজ করে 50-60 ইউরো আর কি ইনকাম হয়। এই ইনকাম দিয়ে টিউশন ফিস জোগাড় করাটাও সম্ভব না। সো ওইভাবেই আপনারা ভেবেচিন্তে ডিসিশন নেবেন। ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সবসময় চিন্তা করি ফিনল্যান্ডের পরিস্থিতি, রিয়েল যে সিনারি সেটা তুলে ধরার আপনাদের কাছে। বাকিটা আপনাদের বিষয়। আমি কাউকে বলবো না আপনি আইসেন না, আমি কাউকে বলবো না আপনি আসেন। বাট এই যে ভিডিওগুলো দেখবেন, আপনি অ্যানালাইসিস করবেন, দেন আপনি ডিসিশন নেবেন আপনি ফিনল্যান্ডে আসবেন নাকি জার্মানিতে যাবেন নাকি ইউএসএ যাবেন নাকি অস্ট্রেলিয়া যাবেন, দ্যাটস আপ টু ইউ। আর ফিনল্যান্ডে আসার পরে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কিভাবে আর কি নিজেকে সেফ রাখবেন। আর অফকোর্স এমন কোনো সিচুয়েশন হইলে আপনার আশেপাশে বাংলাদেশি যারা বড় ভাই থাকবে তাদেরকে কল দিবেন, তাদের কাছ থেকে সাজেশন নেবেন যেই সিটিতেই থাকেন না কেন, বা বাংলাদেশি ভাই ব্রাদারদের ফোন দিয়ে তাদেরকে ডেকে আনবেন, তাদের সাথে এই বিষয়গুলো আপনি কনসালটেশন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সুদূর ফিনল্যান্ড থেকে আমি মাহফুজুল হক। আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।